অলরাইট, সো আমি ফাইনাল একটা গ্রাফিক্স কার্ড কিনতে পারছি। সো এটা হচ্ছে AMD Radeon 6600 XT। সো আমি গত বছর থেকে একটা গ্রাফিক্স কার্ড কেনার চেষ্টা করতেছি এবং গ্রাফিক্স কার্ডের দাম ইদানিং একটু কমা শুরু হয়েছে এবং চিপ শর্টেজের জন্য এটা লাস্ট কয়েক বছর ধরে যথেষ্টই হাই ছিল। সো আমি যে প্রাইজের কিনছি তার চেয়ে অবশ্যই এটার দাম আরও কম হওয়া উচিত ছিল, বাট আমি চিন্তা করলাম আরও ওয়েট করার দরকার নাই, কারণ অলরেডি প্রচুর দেরি হয়ে গেছে এবং আমার গ্রাফিক্স কার্ড অনেক আগে আপডেট করা দরকার ছিল। সো আমার মেন কেনার ইচ্ছা ছিল RTX 3060 Ti, বাট যেটার দাম এই মুহূর্তে যাচ্ছে অনেক বেশি এবং ইভেনচুয়ালি ওদের কিনা যেত, বাট ততদিনে হচ্ছে আবার নতুন 4000 সিরিজের গ্রাফিক্স কার্ড বেরিয়ে যেত। যাই হোক, আপাতত এটা হচ্ছে আনবক্সিং করা যাক এবং সেট আপ করা যাক। সো 6600 XT হচ্ছে AMDর লেটেস্ট জেনারেশনের কার্ড। এর আগে ছিল 5600 এবং 5700, যেটা আমি গত বছর এবং তার আগের বছর কেনার চেষ্টা করছিলাম এবং বিভিন্ন সময় কিনবো করে আর কেনা হয় নাই। সো এটা হচ্ছে RDNA 2 আর্কিটেকচারের, যেটা AMDর লেটেস্ট আর্কিটেকচার। আর এর আগের 5000 সিরিজের কার্ডগুলো যদিও AMD 1414p কার্ড হিসেবে দেখাইছিল, বাট এটা 1080p কার্ড হিসেবে তারা শো করতেছে, আমি শিওর না কি জন্য। বাট এটা হবে আমার প্রথম 8GB গ্রাফিক্স কার্ড। এর আগে আমি হায়েস্ট 4GB পর্যন্ত ইউজ করছি, যেটা হচ্ছে এই মুহূর্তে আমার পিসিতে আছে, সেটা হচ্ছে RX 570। আর এটা PCI 4 সাপোর্ট করে এবং এটা হচ্ছে GDDR6, যেটা হবে আমার প্রথম GDDR6 গ্রাফিক্স কার্ড। সেটার পিছনে কিছু ডিটেলস লেখা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে সাফায়ারের কার্ড। সো আমার কারেন্ট কার্ডও সাফায়ারের। আমি যদিও সাফায়ার খুব একটা পছন্দ করি না, বাট মোটামুটি সলিড কার্ড বলা যায়। যদিও আমার আগের কার্ডটা মাত্র 1 মাসেই নষ্ট হয়ে গেছে বলা যায় আর কি, এটা প্রচুর সাউন্ড করতো, বাট স্টিল আমার কাছে সাফায়ার মোটামুটি রিলায়েবল মনে হয়েছে। এনিওয়ে, এটা হচ্ছে X16 PCI স্লট ইউজ করে, যেটা হচ্ছে এখন প্রায় সব গ্রাফিক্স কার্ডই। মিনিমাম 500 ওয়াট PSU লাগবে, যেটা এই মুহূর্তে আমার আছে। এরপরে 8GB সিস্টেম মেমোরি লাগবে, সো এটা নেওয়ার সমস্যা নাই। আর এটা DirectX 12 আর ভুলকান সাপোর্ট করে। সো এর বেশি কিছু এখানে লেখা নাই। এটার স্পেসিফিক সাইজ, তাছাড়া এটার ওয়েট কিছু হচ্ছে বক্সে লেখা নাই। সেখানে আউটপুট লেখা আছে, 3টা ডিসপ্লে পোর্ট আছে আর একটা HDMI পোর্ট আছে। আমি শিওর না যে এটা HDMI 2.1 নাকি, খুব সম্ভবত। অলরাইট, লেটস আনবক্স দিস। আর এই কার্ডের আরেকটা ভার্সন আছে, যেটা হচ্ছে নিট্রো প্লাস না, সেটা হচ্ছে পালস, সাফায়ার পালস। সো ওইটা আমার প্রথমে কেনার ইচ্ছা ছিল। ওইটার দাম এটা হচ্ছে মনে হয় 4-5 হাজার টাকা কম হবে। সো আমি শিওর না যে 4-5 হাজার টাকা অ্যাকচুয়ালি ওর্থ ইট নাকি, আই মিন আপডেট অনুযায়ী। লেটস চেক ইট আউট। তবে এই কার্ডে, আমি নিট্রো প্লাস কার্ডে একটা 8GB আছে, যেটা হচ্ছে পালসে নাই। পালসে অ্যাকচুয়ালি কোনো LED নাই। সো আপনি যদি 8GB একেবারে অপছন্দ করেন, সেটা অ্যাকচুয়ালি ভালো কার্ড। আমি অ্যাকচুয়ালি একটা নতুন পিসি বানানোর চেষ্টা করতেছি, সে কারণে এই কম্পোনেন্টগুলো কিনা, এবং ওই পিসিটাও খুব সম্ভবত একেবারে 8GB ফ্রি হবে বলা যায়। কিঞ্চিত উইয়ার সিস্টেম এই বক্স খোলার। লুক এট দিস, অ্যাটলিস্ট এক্সট্রা কিছু আছে এটার সাথে। নর্মালি গ্রাফিক্স কার্ডের সাথে কিছুই আসে না। সো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারের কার্ড এবং সাফায়ারের অ্যাড্রেসও আছে, যেটা হচ্ছে হংকংয়ে, রুরাল কমিটি রোড। ওকে, কুইক ইনস্টলেশন গাইড। আমার মনে হয় এটা দরকার হবে, আমরা জাস্ট ডিরেক্টলি ইনস্টল করে দিব। আশা করি সব কিছু ঠিকমতো কাজ করবে। সো এটা হচ্ছে আমাদের কার্ড। আমার মনে হয় নিচে কিছু থাকার কথা এবং ইউজুয়ালি থাকেও না গ্রাফিক্স কার্ডে। বয়, খুবই রেয়ার অকেশন আমি ফাইনালি একটা গ্রাফিক্স কার্ড হাতে পাইলাম। তবে আমি যা ধারণা করছিলাম এটা তার চেয়ে পাতলা। এটার ওজন অ্যাকচুয়ালি আধা কেজিরও কম হবে। আমি আশা করছিলাম অ্যাটলিস্ট আধা কেজি হবে। সো এখানে একটা প্লাস্টিক লাগানো আছে। ওপেন ইট আপ। এবং ওয়েটের দিক দিয়ে এটা খুব বেশি প্রিমিয়াম মনে যাচ্ছে না, এটা যথেষ্টই মানে ফাঁকা মনে যাচ্ছে ভিতরটা আর কি। আর সেখানে হচ্ছে আমাদের পোর্ট, এর মধ্যে 3টা ডিসপ্লে পোর্ট আছে, একটা HDMI আছে। সো এর মধ্যে কোনো একটা ডিসপ্লে পোর্ট আমাদের ব্যবহার হবে, আর বাকিগুলো এমনি পড়ে থাকবে। পুরোটা অবশ্য প্লাস্টিকই মনে হচ্ছে আমার কাছে, এবং খুব সম্ভবত প্লাস্টিকই। এটা আমি আশা করছিলাম অ্যাটলিস্ট মেটাল হবে। এটা মেটাল হইতেও পারে, বাট খুবই পাতলা, মনে হয় না মেটাল। অলরাইট, এমনকি এই পার্টগুলো যেগুলো অ্যাকচুয়ালি দেখতে মেটাল মনে হচ্ছে, এগুলো প্লাস্টিক হইতে পারে, বাট না, এটা মনে হয় মেটাল হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ব্যাক প্লেট। এই পার্টটা অন্তত মেটাল হওয়ার সম্ভাবনা আছে, তবে উপরের এই পার্টটা প্লাস্টিক হইলে হইতে পারে। অলরাইট, সো এটি একটা ব্যাক প্লেট আছে এবং এটা কোনো LED নাই, এবং এই জায়গাতে একটা মাত্র LED আছে আমার যতটুকু মনে পড়ে, এবং এটা হচ্ছে 8GB।
এবং সাফায়ার বলতেছে এটা ARGB, আমি শিওর না ARGB মানে কি, আমি RGB মানে বুঝি, বাট এ দিয়ে তারা কি অ্যাড করছে আমি পুরোপুরি শিওর না। সো এটাতে 8 পিনের একটা কানেক্টর আছে অ্যান্ড দ্যাটস ইট। আরেকটা এই চিপা দিয়ে একটা বায়োস সুইচ আছে। অলরাইট, সেটা হচ্ছে নতুন গ্রাফিক্স কার্ড অ্যাড করার পরে আমি ধারণা করছিলাম যে যেহেতু আমাদের রেডনের সফটওয়্যার ইনস্টল করা আছে, আমার যেহেতু আগের গ্রাফিক্স কার্ডের ড্রাইভারও AMD ছিল, সো আমি ধারণা করছিলাম যে আমাদের আর নতুন করে ড্রাইভার ইনস্টল করার দরকার নাই, এই ড্রাইভারই আমাদের নতুন গ্রাফিক্স কার্ড অটোমেটিক ডিটেক্ট করবে। এবং আমি মোটামুটি রাইট ছিলাম, এখানে ডিরেক্টলি শো করতেছে RX 6600 XT এবং VRAMও 8GB শো করতেছে। আর এছাড়া এই কার্ডের নিজস্ব একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে ট্রিক্স, যেটা খুব একটা কমপ্লেক্স সফটওয়্যার না, এখান থেকে এটার সব ডিটেলস দেখা যায় এবং সবগুলো ক্লক, তাছাড়া টেম্পারেচার, GPU, ফ্যান সব একসাথে চেক করা যায়। সো এখানে অনেকগুলো ডিটেলস দেওয়া আছে কার্ডের যেগুলো বক্সে ছিল না, যেমন মেমোরি বাস, তারপর ডাই সাইজ, তারপর GPU সাইজ। আমি অবশ্য পুরোপুরি শিওর না যে নাভি 23 কী বোঝায়, খুব সম্ভবত আর্কিটেকচারটাই বোঝায়। এরপরে রাস্টার ইউনিট, বাট এনিওয়ে এখান থেকে হার্ডওয়্যার মনিটর করা যায়, ফ্যান স্পিড সবগুলো গ্রাফ দেওয়া আছে, GPU লোড, মেমোরি ইউজড, আমার মনে হয় দরকারের চেয়ে বেশি দেওয়া আছে, একেবারে এভরিথিং। সো সমস্যা হচ্ছে এই সফটওয়্যারটা রিসাইজ করা যায় না, যেটা কিঞ্চিত উইয়ার্ড। সো এখানে ট্রিক্স বুস্টের একটা অপশন আছে যেটা কী পরিমাণ পারফরমেন্স অথবা কোয়ালিটি বুস্ট করতে পারে গেমের মধ্যে। সো এটা আমি এখন কোনো কনফিগার করি নাই, কারণ এটা আমার কাছে খুব একটা ইজি মনে হচ্ছে না, প্লাস আমার মধ্যে এটা দরকারও নাই। আর এখান থেকে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ফ্যান চেক, যার মাধ্যমে আমি বুঝতে পারছিলাম যে আমার আগের গ্রাফিক্স কার্ডে কোনো সমস্যা আছে নাকি, যেটা র্যান্ডমলি দেখাইতে যে একটা ফ্যান নষ্ট। সো আমি এখন এটা পুরোপুরি চেক করি নাই, বাট প্রথমবারের মধ্যে চেক করা যায়। সো তারা ফ্যানের হায়েস্ট স্পিডে চালা দেখবে এবং এই মুহূর্তে আমি ফ্যানের সাউন্ড পেতেছি, আর RPM আছে 3000-এর উপরে, দ্যাট ইজ হিউজ। নর্মালি এটা যদি লোডের মধ্যে না থাকে তাহলে ফ্যান পুরো অফ হয়ে থাকে এবং পুরোপুরি সাইলেন্ট থাকে, যেটা আমার আগের গ্রাফিক্স কার্ডেও ছিল এবং প্রায় এখনকার সব গ্রাফিক্স কার্ডে এটা নর্মাল, খুবই ইউজফুল একটা ফিচার। সো ফ্যান হেলথ ইজ ওকে, এবং এখন এই মুহূর্তে এটা পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছে। তারপর নিট্রো গ্লোটা হচ্ছে ওই লাইটের কালারটা, যেটা হচ্ছে ডিফল্ট রেইনবোতে থাকে এবং এটা কানেক্ট করার পর অটোমেটিক্যালি কালার চেঞ্জ হতে আসে। আরও কয়েকটা ইফেক্ট এখানে আছে, বাট যেটা আমি নর্মালি ইউজ করি সেটা হচ্ছে কাস্টম কালার, এবং আমার পুরো পিসি হচ্ছে বাকি দিক দিয়ে রেড। সো এই মুহূর্তে রেডেই আছে, বাট এরপরে আমি যে পিসি বানাবো, যে জন্য এই গ্রাফিক্স কার্ড কিনা, সেটাতে খুব সম্ভবত অন্য কোনো কালার থাকতে পারে, বাট দ্যাটস রেড। আর এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করা যায়, সো ইটস নট এ মেজর ইস্যু হিয়ার। আর আমি অবশ্য এখনও টাস্ক ম্যানেজারে দেখি নাই, বাট আমি শিওর টাস্ক ম্যানেজারও সেম জিনিস শো করবে গ্রাফিক্স কার্ডের GPU, অ্যান্ড দ্যাটস ইট। RX 6600 XT, এখানে 8GB-র 1.7GB অলরেডি ইউজ হয়ে আছে, আমি শিওর না কি জন্য, কারণ এই মুহূর্তে কোনো গ্রাফিক্স ইন্টেন্সিভ সফটওয়্যার ইউজ হচ্ছে না, খুব সম্ভবত ক্রোমই 1.7GB ইউজ করে রাখছে আর কি। বাট এখানে DirectX-এর ভার্সন দেওয়া আছে 12, আর হার্ডওয়্যার রিজার্ভ মেমোরি হচ্ছে 44GB, এবং টেম্পারেচার আমার মধ্যে যথেষ্টই ইমপ্রেসিভ বলা যায়। অবশ্য আমরা এখন পর্যন্ত কোনো গেম স্টাডি দিই নাই। সো আমি অলরেডি 2টা গেম ডাউনলোড করে রাখছি এটাতে চেক করার জন্য, যেগুলো হচ্ছে খুব রিসেন্ট গেম, যেগুলো আমার খেলার ইচ্ছা। সো এগুলো হচ্ছে গেমের ভিডিও, নেক্সট গেম প্লে রিভিউর জন্য। এরপর আমার খুব সম্ভবত মার্বেলের অ্যাভেঞ্জার্স রিভিউ করার ইচ্ছা আছে। সো ওই ফুটেজগুলো এখানে আছে, এবং মার্বেলের অ্যাভেঞ্জার্সের ফুটেজ অলরেডি 200GB উপরে চলে গেছে। সো আনুমানিক এই গেম 300GBও পার করতে পারে। আমার গেম রিভিউ অ্যাকচুয়ালি আমার সবচেয়ে হায়েস্ট সাইজ ভিডিওর মধ্যে আর কি, পার প্রজেক্ট 200GB পার হয়ে যায়। অলরাইট, সো এখানে এলডেন রিং আমি ডাউনলোড করে রাখছি যাতে আমরা চেক করতে পারি এই গেমটা। আমি এখন পর্যন্ত এই গেমের আগে একবারও অন করি নাই, সো এটা হচ্ছে ফার্স্ট টাইম। আমি শুনে এতে কোনো বেঞ্চমার্ক অপশন আছে নাকি, যাতে আমরা ইনস্ট্যান্টলি বেঞ্চমার্ক চেক করতে পারি। সো আমি মোটে ফ্যামিলিয়ার না এই গেম নিয়ে, আমি শুনে যে কোনটা সিলেক্ট করা উচিত, সো মাঝখানে এটা সিলেক্ট করা যায়। আমি এখন পর্যন্ত শিওর না কী জন্য এই গেমে এখন কন্ট্রোলের সেটিংস দেখা দিচ্ছে, এবং কন্ট্রোলের সেটিংস দেখানোর জন্য আমি এই ওকে বাটনে ক্লিক করতে পারতেছি না, বাট গেম খুবই স্মুথ। আমরা এখন 60 FPS আছি। সো আমরা এই সেটিংসে গিয়ে এই কন্ট্রোলার বাদ দিয়ে কিবোর্ডে ঢুকতে পারি নাকি। আমার মনে হয় না যে কোনো FPS কাউন্টার এটাতে দেওয়া আছে। সো এটা 60 FPS এখনও হ্যাং হয়ে আছে কি জন্য আমি শিওর না, বাট 1440p থেকে আরেকটু ইনক্রিজ করা যায় এটা।
দেরি গো, এটা হচ্ছে মোটামুটি পারফেক্ট সাইজ যে সেটিংসে আমি গেমগুলো খেলি ইদানিং। গ্রাফিক্সে কোয়ালিটি অটোমেটিক হাইতে দেওয়া আছে এবং হাইয়ের উপরে ম্যাক্সিমাম আছে। আমার মনে হয় ম্যাক্সিমামেও সমস্যা হবে, বাট চেক করে দেখা যাক। আর অ্যাডভান্সেও সব ম্যাক্সিমামে আছে। সো এখনও গেম যথেষ্ট স্মুথ আছে, বাট গেমে ল্যাগ করতেছে। আমি এসকেপ বাটন আমি জাম্প বাটন ক্লিক করার একটু পরে এটা জাম্প করতেছে। দ্যাট ইজ ওয়ার। আমার মনে হয় এই গেম কন্ট্রোলার ছাড়া খেলা পুরোপুরি ফিক্স করা যাবে। অলরাইট, সো ফুল স্ক্রিনে গেলেও রেডনের যে সফটওয়্যার আছে এএমডির, সেটা এফপিএস শো করে না। আমাদের অ্যাকচুয়ালি এই উইন্ডো মোডই বাদ দেওয়া লাগবে এবং পুরোপুরি ফুল স্ক্রিনে যাওয়া লাগবে। সো এটা গড অফ ওয়ার 4 খুব সম্ভবত। আমি গড অফ ওয়ার এখন পর্যন্ত খেলি নাই। সো শিওর না, এটা খুব সম্ভবত 3 অথবা 4, আই ডোন্ট নো। আউটপুট রেজুলেশন 4K-তে আছে এবং রেন্ডার রেজুলেশন আছে 1272-এ, হুইচ ইজ গুড এনাফ, কারণ অলরেডি কোয়ালিটি যথেষ্ট হাই দেখা যেতেছে। লেটস ওয়েট ফর দ্য কার সিন টু এন্ড। তবে এই মুহূর্তে আমাদের জিপিউর 97% ইউজ হইতেছে। এটা 130 ওয়াট ব্যবহার করতেছে এবং টেম্পারেচার 69-এ আছে। look at this, এটা হচ্ছে প্লে স্টেশনের গেম যেটা পুরোপুরি কিবোর্ড আর মাউস সাপোর্ট করতেছে, আর এদিকে আরেকটা গেম পুরোপুরি কিবোর্ডে ঢুকাই গেল না। গেম যদি স্মুথ, বাট এরা পুরোপুরি 60-তে লক নাই এফপিএস, যেটা ডাউন করতেছে এবং 50 পর্যন্ত নামতেছে। তবে কাটসিন শেষ নাহলে আমরা পুরোপুরি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কত এফপিএস এই গেম রান করবে এই জায়গাতে। অলরাইট, সো ফাইনালি আমরা কন্ট্রোলে আসি এবং এই মুহূর্তে এফপিএস আছে 40-এর মতো, যেটা মোটেই ইমপ্রেসিভ না। সো আর একটু সেটিংস চেক করা যাক। হাই জায়গায় যদি আমরা অরিজিনাল দেই, আর ডিসপ্লেতে মনিটর অন আছে, ভিসিং অফ আছে। সো ভিসিং অন করলে ওই টিয়ারিংটা অফ হবে। আর এখানে অ্যাডভান্সের অপশন আছে। সো ডিএলএসএস সাপোর্টেড না, এবং ডিএলএসএস একটা মেন কারণ ছিল যে কারণে আমি এনভিডিয়া নিতে চাইছিলাম, আফসোস। আর এখানে সুপার রেজলিউশন অপশন আছে, যেটা অ্যাকচুয়ালি এএমডি সাপোর্ট করে। অলরাইট, সো এবার চেক করা যাক। সো এখন আমরা 60 এফপিএস আছি এবং গেমে যে একটা ল্যাগ ছিল, ল্যাগ পুরোপুরি গেছে। নপ, এখন আমরা 60-র চেয়ে ডাউন আছি, 48 পর্যন্ত নামতেছে এরা। অলরাইট, দ্যাটস ইট। আমরা আরেকটা লাস্ট গেম চেক করি এবং তারপরে হচ্ছে বোঝা যাবে যে গ্রাফিক্স কার্ড কতটা ইমপ্রুভ হয়েছে আগের তুলনায়। অলরাইট, সো আমরা ফাইনালি সিএসে আসি এবং এই মুহূর্তে আমরা 4K সেটিংসে আসি এবং প্রায় সব সেটিংস হচ্ছে মিডিয়ামে আছে। মোশন ব্লার অন করা আছে এবং ভিসিং অন করা আছে। সো আমি এরপরে আরও কয়েকটা সেটিংস ঠিক করব, বাট এই মুহূর্তে এটাই হচ্ছে আমাদের সেটিংস। বাট অ্যাটলিস্ট একটাকে আমি 4K-তে খেলতে পারবো, যা বুঝতে পারতেছি। ড্যাম ইট ম্যান। সো আমার মনে আরও মনোযোগ দিয়ে খেলতে হবে এই গেম, বাট এই গেমে যথেষ্টই মজা পাওয়া যাবে। ম্যান, দ্য কোয়ালিটি ইজ জাস্ট সো নাইস, চরম শার্প এটা। এবং এই গেমে জিপিউর পাওয়ার ড্র 100 ওয়াটের কম। দ্যাট ইজ জাস্ট ড্যাম গুড। আচ্ছা, আরেকটা গেম খেলা যাক, দেখি আমরা দিয়ে একটা কিল করতে পারি নাকি। এলিছে একটা কিল হয়েছে, তারপরে টপ প্লেয়ার ছিল না, আফসোস। চরম গেম হইতেছে, সব কটা প্রিমিয়াম প্লেয়ার, আই মিন সব কটা সিনিয়র প্লেয়ার। ড্যাম। অলরাইট দেন, গুড বাই।